উপসংহার: যুদ্ধের শেষে উভয় পক্ষই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এক ধরনের বিজয় দাবি করতে পারে, কিন্তু বাস্তবে উভয় অর্জনের চেয়ে ক্ষতির পাল্লাই ভারী। শান্তি প্রতিষ্ঠা করতে হলে উভয় পক্ষকে নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করতে হবে এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং সমর্থন প্রয়োজন হবে। তবে আপনার মতো সাধারণ মানুষের শান্তি ও পুনর্গঠনের প্রতি যে মনোযোগ, সেটাই প্রকৃত প্রেরণা হতে পারে, কারণ সংকটের সমাধান সবসময় শক্তি দিয়ে সম্ভব নয়। এর জন্য দরকার পারস্পরিক বোঝাপড়া এবং সমঝোতার ভিত্তি গড়ে তোলা। জবাবে বলি, আপনার বলা শেষ 1.5 লাইন। এর জন্য দরকার পারস্পরিক বোঝাপড়া এবং সমঝোতার ভিত্তি গড়ে তোলা। এটি শুধু তাদের জন্য নয়, প্রতিটি মানুষের, প্রতিটি পরিবারের, প্রতিটি এলাকায়, প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিটি রাজনৈতিক দলে, প্রতিটি দেশ শান্তিপূর্ণ আলাপ আলোচনা করে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করলে পৃথিবী হতো সেই রকম সুন্দর, তাই না? কিন্তু আমি জানি, অবস্থার পুনর্মূল্যায়ন করে কার্যকরী পদক্ষেপ খুব কমই নেওয়া হয়, কারণ এতে যে নিজের অবস্থান বদলাতে হবে। একে সিংহভাগ মানুষ পরাজয় হিসেবে দেখে। জানি না পরাজয় হিসেবে এই মানসিকতা কারা ছড়িয়েছে। একে তো শান্তি ও স্বস্তির উদ্দেশ্যে চমৎকার সহিষ্ণুতা হিসেবে দেখা উচিত। এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি? জবাবে তিনি বলেন, আপনার বিশ্লেষণ অত্যন্ত বাস্তবমুখী এবং গভীর। আসলেই পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতা শুধু ইসরায়েল হামাসের মতো বৃহত্তর রাজনৈতিক দ্বন্দ্বের জন্য নয়, বরং প্রতিটি মানুষের দৈনিক জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। কিন্তু সমস্যা ঠিকই আপনি চিহ্নিত করেছেন। অবস্থান পুনর্মূল্যায়ন বা নিজের ভুল স্বীকারকে অনেকেই দুর্বলতা বা পরাজয় হিসেবে দেখে। এটা কেন ঘটে? 1. অহংকার ও আত্মপরিচয়ের সংকট। বেশিরভাগ মানুষ নিজেদের অবস্থানকে তাদের ব্যক্তিত্ব বা মর্যাদার সাথে গুলিয়ে ফেলে। অবস্থান বদলানো মানে তাদের কাছে নিজের মূল্য কমে যাওয়া, অথচ প্রকৃতপক্ষে এটি আরও শক্তিশালী চরিত্রের পরিচয়ক। 2. সমাজের শিক্ষা ও সংস্কৃতি। ছোটবেলা থেকে অনেক ক্ষেত্রে শেখানো হয় যে নিজের অবস্থান ধরে রাখাই সাহসিকতা এবং এর বিপরীত কিছু করা দুর্বলতা, কিন্তু এটি একটি ভুল ধারণা। পরিবর্তনের জন্য সাহস, মানসিক দৃঢ়তা এবং দূরদর্শিতা প্রয়োজন। 3. ভয় ও সন্দেহ। মানুষ পরিবর্তন বা নতুন পথে হাঁটার ক্ষেত্রে ভয় পায়। অন্যরা কি বলবে, এই ভীতি তাদের সাহসী পদক্ষেপ নেওয়া থেকে পিছিয়ে রাখে। আপনার কথার সঙ্গে সম্পূর্ণ একমত। স্থান বদলানো, সহিষ্ণুতা দেখানো কিংবা শান্তির জন্য নিজেকে নমনীয় করা কোনো পরাজয় নয়, বরং এটি একটি উঁচু মন মানসিকতার পরিচয়, যা একদিকে ব্যক্তির ভেতরে শান্তি আনে এবং অন্যদিকে বৃহত্তর স্তরে মানুষকে কাছাকাছি নিয়ে আসে। যদি এই সহিষ্ণুতা এবং সমঝোতার মানসিকতা পরিবার, সমাজ বা রাজনীতিতে প্রতিষ্ঠা করা যায়, তবে বহু সংঘাতই প্রতিরোধ করা সম্ভব। এভাবে মানুষ নিজেকে এবং পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে। তবে এর জন্য দরকার শিক্ষা, প্রচার এবং উদাহরণের মাধ্যমে এই মনোভাবকে প্রতিষ্ঠা করা। আমার মতে এই গুণটি প্রচার করা এবং চর্চা করা উচিত, কারণ সহিষ্ণুতা এবং সমঝোতা পরাজয় নয়, বরং এটি শান্তি ও স্বস্তির একমাত্র টেকসই পথ। সুতরাং প্রত্যেকটা মানুষকে বলবো, শুধু আসলে ইসরায়েল ফিলিস্তিনি বলে নয়, সব জায়গাতেই। কারণ এই যে এত ভাঙন, পরিবার ভাঙছে, দ্বন্দ্ব বাড়ছে, ভাইয়ের সাথে ভাইয়ের অমিল, কিংবা এক পাড়ার সাথে আরেক পাড়ার অমিল, এক রাজনৈতিক দলের সাথে আরেক রাজনৈতিক দলের মতের অমিল, তো এসব আসলে কি? এসব তো নিজেদের মধ্যেই ফাটল ধরাচ্ছে, তাই না? তো ফাটল ধরালে কি হয়? একটা ছোট উদাহরণ দিই। দেখেন, যারা গ্রামে থাকেন, বিশেষত সিংহভাগ মানুষ যেহেতু আমরা কৃষক, বা যেহেতু মূলত হচ্ছে কৃষি নির্ভর বাংলাদেশ, তো যখন যে কোনো জমি ভাগ বাটোয়ারা হয়, তখন কি হয়? যে জমি আছে তার মধ্যে আবার নতুন করে ভাগাভাগি হয়, ফলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো কথা একটাই, শুধু রাজনৈতিক প্রেক্ষাপটে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে। তাতে হয়তো বা শান্তি, স্বস্তি, সম্প্রীতি, মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো হবে, ভালো থাকবে। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা এমন এক সমাজে বাস করি যেখানে কেউ যদি ভাবে যে
বিশৃঙ্খলা করে সে সুবিধা নেবে, হ্যাঁ হয়তো বা পারবে সাময়িক, কিন্তু সেটা কখনো স্থায়ী হবে না। কারণ সহিষ্ণুতাই একমাত্র পথ যেখানে বা যার মাধ্যমে দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু অবিশ্বাস, হিংস্রতা, চাপে ফেলে কিছু আদায় করা, এটা আসলে বেশি দিন টেকসই হবে না। কারণ ওই যে চাপা ক্ষোভ, কাউকে চাপিয়ে দিলে তো সেটা তার মধ্যে একটা চাপা ক্ষোভ নেবে। সে হয়তো বা মনে মনে ভাববে একরকম, বাস্তবে আপনার চাপে পড়ার কারণে করবে আরেক রকম। তো যখনই সে সুযোগ পাবে সে সেটা শোধ তুলবে, কারণ ওই যে আপনি তো তাকে বা আপনি তো সেই সকল মানুষদের চাপে ফেলে কিছু করেছেন। সুতরাং আপোষের কোনো বিকল্প নেই। তবে আপোষ শুধু একজন চাইলে হবে না, উভয় পক্ষকে চাইতে হবে। সেটা দেশ হোক, বিদেশ হোক, পরিবার হোক, ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, সবার বেলায় প্রযোজ্য। এটা আমার মতামত আর কি। তাহলে হয়তোবা অনেকেই ভালো থাকবে, সবাই না হোক, সিংহভাগ মানুষ ভালো থাকবে বা থাকার সম্ভাবনা বাড়বে। ধন্যবাদ।